হ্যালো এভরিওয়ান, তো তোমরা তো জানোই আমি এখন পুরীতে আছি। পুরী ভ্লগের ফার্স্ট পার্টটা যত অবধি ছিল, এই ভিডিওটা তো তারপর থেকেই শুরু হচ্ছে। তো যারা এখনো পার্ট 1টা দেখোনি তারা চাইলে আমার চ্যানেলে গিয়ে পার্ট 1টা দেখতে পারো। তো আজই তো ছিল পুরীতে আমাদের প্রথম দিন, বিকালে রেডি হয়েছিলাম বেরোবো বলে। বৃষ্টি দেখে, বৃষ্টি তো পড়ছে না, ছাতা নিয়ে বেরোবো, কিন্তু বেরোবো। যাও রেডি হও না। সবাই রেডি হয়ে যাচ্ছে, তুই কখন রেডি হবি? কি একটু পরে? কটা বাজে জানিস? 6টা বাজে। তুইও রেডি হসনি? তুই কি করে তুই বুঝলি আমি ভিডিও করছি? চলে এলি। আর তুই কখন রেডি হবি সেটা বল আগে। জানি না কি, এক্ষুনি রেডি হ। রেডি হ। আমাকে কেমন লাগছে বল, আমাকে কেমন লাগছে বল। রেডি? এ কি? আর এই যে দেখো, এখানে এসেও কাজ করছে, মানে এত কাজ করতে ভালোবাসে এই মেয়েটা। আচ্ছা, শাহরুখ খানের মতোই কেন? শাহরুখ খানের মতোই কেন? ছাদে গিয়ে দেখা দেয়? তুই তো ব্যালকনিতে দাঁড়িয়ে আছিস। তাহলে টাইটানিকের মতো পোজ দে। হ্যাঁ, কেন? আরে দেখো, আজকেই আমরা এসেছি হোটেলে, আর কম করে 50-60 বার তোর এই গোলটা রাউন্ড মারা হয়ে গেছে। কম করে 50-60 বার। এই যে এই করে যাচ্ছে সারা দুপুর সারা বিকাল, এই করে যাচ্ছে। না, দুপুরে অবশ্য একটু ঘুমিয়েছিল। কি হলো, এবার রেডিটা হ। আমি তো পুরো রেডি, আর আমার গেট রেডি উইথ মি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। তো যাই হোক, এখন আমি ওয়েট করব কতক্ষণ এরা রেডি হয়, তারপর আমরা বেরোবো। বাইরে বৃষ্টি পড়ছে, ভিডিওতে বোঝা যাচ্ছে না, একদম হালকা হালকা পড়ছে, কিন্তু জোরে বৃষ্টি চলে আসতে পারে এটা ভেবে এরা রেডি হচ্ছে। তো এখন যেটা ব্যাপার হয়েছে সেটা হচ্ছে সবাই রেডি, আমরা বেরোতে পারছি না, তার একটাই কারণ, সেটা হচ্ছে মানে এখন এত জোরে বৃষ্টি হচ্ছে, বেরোনোই যাবে না। তোমরা ব্যালকনিতে দেখো কত জল জমে গেছে ব্যালকনিতে। ছাতা নিয়ে যে বেরোবো, ছাতাও মানবে না এই বৃষ্টি, এত জোরে হচ্ছে। এত সুন্দর করে যে সাজলি, কি করে বেরোবি? বাইরের দিকে তাকা, একবার একবার বাইরের দিকে তাকা, কিভাবে বেরোবি? ও ছাতা মানবে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। ও রেডি, এখানে আমার বোন রেডি, আমার মা রেডি, সবাই রেডি। এত সুন্দর করে চুল বাঁধলাম, এত মেকআপ করলাম মুখের মধ্যে, এত ভালোভাবে রেডি হলাম, বেরোতে পারছি না। তাই না বল তিন্নি? সবাই রেডি আমরা বেরোবো বলে, আর দেখো কি অবস্থা। দেখো শোনা, কি করে বেরোবি? আমাদের আর আজকে ঘুরতে যাওয়া হলো, বৃষ্টির জন্য আজকে আর আমাদের ঘুরতে যাওয়া হলো। কি করবো এখন, এই যে খাবো, মনটা খারাপ, কিছু করার নেই, বৃষ্টিতে বেরোতে পারলাম না। ঠিক আছে, বৃষ্টিতে বেরোতে পারতাম, বেরোতাম, কিন্তু একদিন ভিজে লাভ নেই, কারণ জ্বর সর্দি করতে গেলে পরদিন 4টে দিন মিস করতে চাই না, গাইস 4টে দিন মিস করতে চাই না, কারণ আজকেই প্রথম। আজকে একটু আমরা তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, কালকে ভোরবেলা উঠবো। আজকে মিস হলো তো কি হয়েছে, কাল থেকে মেকআপ করবো সবগুলো। আমি তো আজকেও মেকআপ করেছি, আমার সব মেকআপ জলে ধুয়ে গেছে, ওরা করে নিয়েছে। আমি একটু দুপুরবেলা অলরেডি মেকআপ করে ফেলেছি, খেয়ে দিয়ে উঠে সবাই ঘুমাচ্ছে, আমি বেরিয়ে পড়েছি একা একা ঘুরতে। ঠিক আছে গাইস, আমার সম্পূর্ণ হচ্ছে, মোটামুটি চলছে, কাল থেকে জোরদার চালিয়ে যাব একদম। ঠিক আছে, আর এখন আমরা চপমুড়ি খাবো বসে বসে। মাম্মামের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আমি এখনো
আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, আমি একেবারে খেয়ে করব। এখানে সবারই ড্রেস চেঞ্জ হয়ে গেছে, সবারই। আমার মা খালি ড্রেস চেঞ্জ করেনি, আর আমি করিনি, বাকি সবাই করে নিয়েছে। তো এই যে আমাদের এখন খাবার হচ্ছে মুড়ি আর চপ মুড়ি। তো চলো খোলো। কুটে কাকিমা আনবক্সিং তেলে ভাজা, আনবক্সিং তেলে ভাজা। দাঁড়া আগে তেলে ভাজাগুলোকে সাজাতে হবে। কি এটা তেলে ভাজা? বেগুনি, আলুর চপ, ফুলুরি, আর এটা হচ্ছে পেঁয়াজ। এর কোনো কাজ নেই, শুধু ফোন দেখা। এটা লঙ্কার চপ, কিন্তু এক ফোঁটা ঝাল নেই। ভালো কথা। চপটা ভালো না, এটা ফুলুরি না, এটা ফুলুরি নয়, এটা চপ। ও এগুলো সবই চপ না, একটুও ঝাল নেই মা, একটুও ঝাল নেই। পেঁয়াজিটা একটু খেয়ে দেখি কেমন। এটা পেঁয়াজি পেঁয়াজি লাগছে না, এটা কেমন একটা লাগছে। পেঁয়াজিটা অতটা ভালো না, চপটা বেশি ভালো লেগেছে আমার। যেই ভিডিওটা বন্ধ করে দিলাম, গানটা বন্ধ করে দিলাম, মালতী মাসি গানটা, অমনি তুই মাম্মামকে দিয়ে দিলি বল ঘাটাটা। আচ্ছা ভাই, এখন ন্যাকামি করিস কেন? ওকে ওকে দিয়ে ঝাড় দেওয়াচ্ছিস কেন? যা যা যা, কাজটা শেষ কর। ঠিক আছে ঠিক আছে, চল যা, আর কিছু বলবো না, যা। তো গাইস, এখন আমরা চপ মুড়ি খেয়ে এখানে এসে নিজেদের ঘর নিজেরাই ঝাড় দিয়েছে এরা, মানে আমি দিইনি, মানে না না আমি বলছি আমি দিইনি, মানে এরা দুজন দিয়েছে ঝাড়। এই যে আমাদের রাতের ডিনার চলে এসছে, আর আজকে রাতে ডিনারে আছে রাইস, চিলি চিকেন আর ফিশ ফিঙ্গার আর স্যালাড। কেমন হয়েছে অন? তুই তো খাওয়া শুরু করে দিয়েছিস, কেমন লাগলো? এই যে আমরা এখানে কার্টুন দেখতে দেখতে আমরা এখানে এখন আমাদের ডিনারটা করব। ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখি। ডিনার করতে বসে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। ডিনার করতে বসে কারেন্ট চলে গেছে, যার কারণে এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে, কারেন্ট আসলে তারপর খাবো আমরা। ভীষণ ভালো হয়েছে। আরে কি সমস্যা? কি এগুলো কি? কারেন্ট চলে এসেছে। কটা বাজে এখন? 11:30, রাত্রি 11:30 বাজে। এখন কারেন্ট এসছে, এখন আমরা খাবো। ডিনার করতে বসে কারেন্ট চলে যাওয়ায় তো ডিনার করতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই ঝটপট ডিনারটা করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো। তাই সকাল সকাল তো রেডি হয়ে চলে যাচ্ছি সমুদ্রের ধারে ফটো তুলতে। আর এটা তো আমাদের পুরীতে সেকেন্ড দিন।
তো এখন তো বাজে সকাল 6টা কি 6:30, আর এত সকাল সকাল তো আমি আর আমার বোন ছাড়া আর কেউই ঘুম থেকে উঠতে পারেনি। তাই কাউকে আর বেশি ডাকাডাকি না করে আমি আর আমার বোন নিজেদের মতো রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রের ধারে ফটো তুলতে। প্রায় কম করে 1000 একটা ফটো ভিডিও তুলে ফোনের চার্জ একদম শেষ করার পর আমরা আবার চলে যাচ্ছি হোটেলে ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে ছিল আমাদের সবার পছন্দের ফুলকো লুচি, আর তার সাথে ছিল আলুর চচ্চড়ি, যেটা দারুণ লাগছিল খেতে। ব্রেকফাস্ট করার পর আমরা চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে, আর তারপর স্নান টান করে এসে আমরা বসে পড়েছিলাম আমাদের লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে ছিল একটা ভেজ থালি, ছিল ডাল, সাদা আলু পোস্ত, পনিরের তরকারি আর শুক্তো। আর প্রত্যেকটা রান্নাই না খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, একটা ভালো লাঞ্চ সেরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করতে। আমি তুলবো ছাড়বে জমা দিতে হবে। তখন লাগে তুলতে। মন্দিরের বাইরেটা ভালোভাবে ঘুরে দেখার পর ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করতে যাব বলে জুতো জমা করছিলাম। আর মাথাতেই ছিল না যে ফোনটাও জমা করতে হবে, ভেতরে ফোন অ্যালাউ নেই। তাই দেখো এখানে কিন্তু জুতো জমা করে দেওয়া হয়ে গেছে, কিন্তু ফোনটা আমার হাতে রয়েছে, যেটাতে আমি ভিডিও করছি। জুতোর সঙ্গে যে এখানে ফোনটাও জমা রাখতে হবে এটা আমার একবারের জন্য মাথায় আসেনি। ভিডিও করতে করতে আমি ভুলেই গেছিলাম যে ফোনটা জমা দিতে হবে। আমাকে ব্যাক ক্যামেরা দেখা আমার হ্যাঁ, আমি দেখবো বলছি। তোর মুখটা তুই দেখবি। তো তারপর তো ভিডিও করতে করতেই আমার এইটা চোখে পড়ে, আর আমি তার সাথে সাথেই গিয়ে ফোনটা জমা করে আসি। আর তারপর আমরা ঠাকুর দর্শন করার পর আবার চলে আসি সমুদ্রের ধারে। তো ব্যাস তারপর আর কি চা খেতে খেতে একটু সমুদ্রের ভিউটা এনজয় করছিলাম। তো এইভাবেই পুরীতে আমাদের সেকেন্ড দিনটা কাটলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখনো পর্যন্ত যদি পুরী ব্লগের পার্ট 1টা না দেখে থাকো তাহলে চাইলে সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।